প্রদীপ্ত ইতিমধ্যেই যে নির্দেশিকা জানা যাচ্ছে ডিটেনশন ক্যাম্প এবং তারই সঙ্গে পরপর এই নির্দেশিকায় কি মনে হচ্ছে এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে রাজনৈতিক দিক থেকে? দেখো, আমরা 2019 সাল থেকে এই একটা কথা বারংবার বলে এসেছি যে এরা মূলত যে কাজটা করতে চাইছে, পহলে হাম সিএএ করেঙ্গে উসকে বাদ এনআরসি লাগু করেঙ্গে। তারপরে পার্লামেন্টে অবশ্য প্রধানমন্ত্রী সেটাকে পাল্টে দিয়েছিলেন, আমরা কোথাও সিএএ এর কথা বলিনি। আবার তাতে স্বরাষ্ট্রমন্ত্রীও পাল্টে গিয়েছিলেন, না না আমরা এভাবে বলিনি। আজকে সত্যি হয়ে যাচ্ছে যে 2019 সাল বা তার পরবর্তীকালীন যে প্রসঙ্গগুলো সিএএ নিয়ে এসেছিল, এনআরসি নিয়ে এসেছিল, আজকে এসআইআর কে অস্ত্র করে সেই দিকটাতেই পৌঁছানোর চেষ্টা করছে। অনুপ্রবেশ নিয়ে এত চিন্তা, আমি মানছি অনুপ্রবেশ রোখার জন্য কেন্দ্রীয় সরকার প্রচন্ড ব্যয় বরাদ্দ বৃদ্ধি করেছে, বর্ডার ডেভেলপমেন্ট প্রোগ্রাম করেছে, বড় বড় ড্রোন কিনছে, বড় বড় লাইট বসাচ্ছে, উত্তর চব্বিশ পরগনার জুড়ে যে সমস্যা জমির ছিল সেটা নাকি মিটে গেছে, সেখানে নাকি কাঁটাতার বসছে, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। তাহলে যখন আপনি বলছেন যে আপনি সীমান্ত সুরক্ষার জন্য এত ভালো ভালো কাজ করছেন, আপনার পিআইবি রিপোর্টে আপনি দেখাচ্ছেন যে আপনি বর্ডার ডেভেলপমেন্ট প্ল্যান কিভাবে কার্যকর করেছেন, আপনি দেখাচ্ছেন আপনার স্বরাষ্ট্র দপ্তরে যে কত গ্রেফতার আপনি বিএসএফ এর মাধ্যমে করেছেন বা পুলিশের মাধ্যমে করেছেন, তার মানে তো এটা আপনি অস্বীকার করছেন না যে অনুপ্রবেশ রোখার দায়িত্ব আপনার। তাহলে সেই অনুপ্রবেশ রুখতে আপনি ব্যর্থ হচ্ছেন। প্রদীপ্ত প্লিজ একটুখানি আটকাই। প্রদীপ্ত পরপর বক্তব্য রেখেছো, আমরা অবশ্যই করে তোমার কাছে আসবো, অন্যান্য অতিথিদের কাছে আসতে হবে অবশ্যই করে। আমরা বিজেপির প্রতিক্রিয়া নেব, কিন্তু তার আগে শুনে নেব মমতা বন্দ্যোপাধ্যায় 14ই আগস্ট তিনি ঠিক কি বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। থেকে যারা এক কাপড়ে চলে এসেছিল দেশ বিভাগের পর, যারা বৈধ নাগরিক, তারা তো এক কাপড়ে চলে এসেছিল, প্রাণের ঝুঁকি নিয়ে। আনতে পেরেছে কিছু? কোথায় পাবে? এইগুলো বোঝবার ক্ষমতা নেই। যারা নাগরিকত্ব দেবে বলে চিৎকার করে, তারা নাগরিকত্ব কেড়ে নেবার ব্যবস্থা করেন। সবটাই আমি জানি। এই এসআর এর নামে একটা এনআরসি করার প্রক্রিয়া চালাচ্ছিল এবং এখনো চালাচ্ছে।